ভালোবেসে বিয়ে করেও মানুষ বেইমানি করতে পারে। কথায় আছে যে কোনো সম্পর্ক পুরান হয়ে গেলে সেই সম্পর্কটা আর আগের মতো থাকে না। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সেই ছেলেটার নাকি আমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগতো। এক পর্যায়ে সে আমাকে ভালোবাসার কথা বলে। আমি প্রথমে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে আমিও রাজি হয়ে যাই। আমাদের দুজনের পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়। যদিও বিয়ের দিন আমার শাশুড়ি মায়ের হাতে আমাকে তুলে দিয়েছিল, তবুও আমার শাশুড়ি বাসায় যাওয়ার পর থেকে আমাকে কেন জানি না মেনে নিতে পারতো না। বিয়ের 2 দিন পর থেকে আমার শাশুড়ি যে আমাকে দেখতে পারে না সেইটা আমাকে বোঝাতে লাগলো। আমি কোনো কাজ করলে সেই কাজ আমার শাশুড়ির পছন্দ হতো না। যদিও বাড়ির সব কাজগুলো আমি একা হাতেই করতাম, তারপরেও কখনো আমার শাশুড়ির মন পেতাম না। সব সময় আমার কাজগুলোকে ভুল ধরতো। বাড়ির ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে অনেক বড় করে ঝামেলা করতো। যত দিন যাচ্ছিল ততই আমার শাশুড়ির অবহেলা বাড়ছিল আমার প্রতি। এমনকি আমার স্বামীর সাথেও আমাকে সময় কাটাতে দিত না। যদি কখনো দেখতো যে আমি আমার স্বামীর সাথে সময় কাটাচ্ছি, তখনই আমাকে কোনো না কোনো এক কাজে লাগিয়ে দিত। তবুও আমি আমার শাশুড়ির মন পাইনি। আমার স্বামী এত কিছু দেখার পরেও কোনো কিছুই বলতো না, কারণ আমার স্বামী বেকার ছিল, যার কারণে মায়ের মুখের উপর সে কথাই বলতে পারতো না। তবে আমার স্বামী তার মায়ের মুখের উপর কোনো কিছু না বলতে পারলেও আমাকে অনেক ভালোবাসা দেখাইতো, আমাকে অনেক সাপোর্টও করতো। এভাবেই কিছুদিন যাওয়ার পর দেখি আমার স্বামীও চেঞ্জ হয়ে গেল। সে আর আগের মতো নেই। সে তো আমার সামনে ভালোবাসার নাটক করতো আর বাইরে গিয়ে আমার নামে বদনাম করে বেড়াতো। বাড়ির আশেপাশের লোকজনদের কাছে বলতো সে নাকি তার জীবনে আমাকে আর চায় না, আমি নাকি তার মায়ের মনের মতো কখনোই হতে পারবো না। একটা সময় আমার স্বামী যেই মানুষগুলোর কাছে আমার সুনাম করে বেড়াতো, আজ তাদের কাছেই আমার বদনাম করে। এইগুলো আমার স্বামী আমার সাথে কেন করছে আমি প্রথমের দিকে বুঝতে না পারলেও একটা সময় আমি ঠিকই বুঝতে পারি। হঠাৎ করে একদিন আমি আমার স্বামীর ফোনে যা দেখি সেটা দেখার পরে আমার পায়ের নিচের মাটি সরে যায়। আমার স্বামী ফোনে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, তাদের সাথে দেখাও করতো। আমাকে আমার স্বামী কয়দিন পরপরই আমার বাবার বাসায় দিয়ে আসতো, আর সে এইদিকে এইগুলো করে বেড়াতো। আমার স্বামীকে কোনো কিছু বলার মতো কেউ নেই, কারণ আমার শাশুড়ি মাই তো আমাকে পছন্দ করে না। আমার শাশুড়ি মা চাইতো আমি যেন বাড়ি থেকে চলে যাই, আর আমার স্বামী যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এভাবেই চলতে থাকলো তাদের অবহেলা। তবুও আমি চেয়েছিলাম আমার সংসারটা থাকুক। কিন্তু হঠাৎই একদিন আমি জানতে পারি আমার স্বামী শুধু মেয়েদের সাথে দেখাই করতো না, তাদের সাথে আরো অনেক কিছু করতো। একটা মেয়ের সাথে নাকি আমার স্বামীর 15 দিনের সম্পর্ক ছিল। সেই মেয়েটাকে নিয়ে আমার স্বামী হোটেলে গিয়েও থাকেন, আর আমার জায়গাতে সে অন্য নারীকে বসিয়ে দেয়। এই সময়টা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউই বুঝবে না। আমার স্বামী যেই মেয়েদের সাথে কথা বলতো তাদেরকে আমি মেসেজ দিয়ে বলতাম এটা আমার স্বামী, আমরা বিবাহিত, প্লিজ বোন আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও। আমার কথা মতো তো অনেক মেয়েরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কারণ আমি ওই বোনদের কাছে অনেক হাতে পায়ে ধরে বলেছিলাম আপু ছেড়ে দেন না, এটা আমার স্বামী, আমাদের সংসারটা নষ্ট করবেন না। তখন ওই আপুরা আমাকে বলে আপনি কিভাবে সহ্য করেন এগুলো। তারপরে তারা আমার স্বামীর নাম্বারটা ব্লক করে দেয়। কিন্তু যে মেয়েটার সাথে 15 দিনের সম্পর্ক ছিল সেই মেয়েটাকে এগুলো বলে কোনো লাভ হয়নি। আমি তো মেয়েটার পায়ে পর্যন্তও ধরেছিলাম, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনেনি। এক পর্যায়ে যে আমার স্বামী তো আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এত কিছুর পরেও আমি ডিভোর্স নিতে চাচ্ছিলাম না। আমার স্বামীর পায়ে ধরে পর্যন্ত আমি কান্না করছিলাম আর বলছিলাম প্লিজ আমাকে ছেড়ে দিও না, তুমি সবকিছু ঠিকঠাক করে নাও। কিন্তু তাকে এইসব বলে কোনো লাভই হয়নি। ডিভোর্সের দিন তো আমি দুনিয়াতেই ছিলাম না। আমার শরীর হাত পাও কাঁপছিল। তখন আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমাকে শক্তি দাও। আল্লাহ তো আমাকে শক্তি দিয়েছিল। আমি তো প্রায় 20 মিনিট পর সই করতে পারছিলাম। কাজী সহ আমার সাথে যারা ছিলেন তারা সবাই কান্না করে দিয়েছিলেন আমার অবস্থা দেখে। কাজী আমাকে বলছিল মামনি তুমি নিজেকে সময় দাও, তোমার সাথে আজকে যেই অন্যায়টা হলো এর প্রতিদান তুমি একদিন পাবে। তবে আমি আল্লাহকে বিশ্বাস করি আমার সাথে যারা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকের বিচার আল্লাহ নিজে করবেন। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবনের কাল কিভাবে হয়ে দাঁড়ায়। তবে শুনেছি মেয়েরা নাকি মাজাত। একজন মা কিভাবে পারেন একজন সন্তানের সাথে এইগুলো করতে। আমার শাশুড়ি কেমন মা যে তার সন্তানের সাথে এত খারাপ কাজ করতে পারে। যদিও আমি ওনার সন্তান না, তবে সন্তানের মতোই তো কোনো না কোনো একদিন তো আমি তাকে মা বলে ডেকেছিলাম। আজকে যদি আমার জায়গায় ওনার মেয়ে থাকতো তাহলেও কি তিনি আমার মতো এই কাজটা করতে পারতেন? আরো একটা কথা, যে কোনো কাউকে বেশি বিশ্বাস করা ঠিক না। বেশি বিশ্বাস করলে তার বিনিময়ে সে শুধু দুঃখটাই উপহার দেয়। জীবনটা তো শুরুই করতে পারলো না, এখনই ভালোবাসার মানুষটা বেইমানি করে তার জীবনটাই নষ্ট করে দিল। এমন বেইমানি যেন কোনো ছেলেই কোনো মেয়ের সাথে না করে, কারণ এই বেইমানিটা মেনে নেওয়ার মতো নয়। এই পৃথিবীতে বেঁচে থাকতেও যেন জিন্দা লাশ হয়ে থাকতে হয়। আর এই সম্পূর্ণ স্টোরিটা মিথি নামে এক আপুর লাইফ থেকে নেওয়া।